শ্রাবণীস বিউটি টিপসে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রাবণী ফ্রম সাজঘর বিউটি ক্রিয়েশন অ্যান্ড একাডেমি থেকে। আমাদের অনলাইন 30 দিনের যে কোর্স চালু হয়েছে তাতে আমরা আজকে শিখবো হেনা। বাকিগুলো তোমরা প্র্যাকটিস করছো তো বাড়িতে, প্র্যাকটিস করতে থেকো কিন্তু, না হলে কিন্তু ভুলে যাবে। আর কতটুকু উপকার হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বা এইগুলো নিয়েও আরো কি করে তোমাদের ভালো করে শেখানো যায়, জানানো যায়, সেগুলো আমি চেষ্টা করব। ঠিক আছে? তো আমাদের আজকে আমরা শিখবো হেনা। হেনা মেনলি আমাদের কি কাজ করে সেটা আমি বলি। আমাদের গ্রে হেয়ার কভারেজ দেয়। ঠিক আছে? আমাদের পাকা চুল যে হয়ে যায় মাথায়, অনেকেরই কালার শুট করে না বা কালারটা লাগানো অনেক সময় অনেক ঝামেলা হয়। ভালো কালার তোমরা সবসময় লাগাতে পারো না, আর নর্মাল কালারগুলো আমি বলবো অন্তত আমার দিক থেকে যে সেটা না লাগানোই ভালো। ঠিক আছে? সো হেনা তোমরা কি করবে, হেনাটা আমাদের গ্রে হেয়ার কভারেজ দেয় আর কন্ডিশনিং এরও কাজ করে। যাদের গ্রে হেয়ার নেই তারা কিন্তু শুধুমাত্র কন্ডিশনিং এর জন্য হেনা ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র গ্রে হেয়ার যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু লাল হবে, বাকিগুলো কিন্তু লাল হবে না। হেনা কালোও পাওয়া যায়, তবে কালোটা আমি খুব বেশি প্রেফার বলবো না তোমাদের যে তোমরা করো। যদি খুব প্রয়োজন না হয় কালোটা করো না, নর্মাল যে হেনাটা সেটাই করো। আমি হাবিবসের হেনাটা ভীষণভাবে পছন্দ করি, হার্বাল হেনা পছন্দ করি, সেগুলোই তোমরা করতে পারো। বা এছাড়াও অন্যান্য বিভিন্ন কোম্পানির হেনা বাজারে পাওয়া যায়, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটা নিয়ে তোমরা করতে পারো। কি করবে, চাইল্ড লিকার করবে। চাইল্ড লিকার করে হেনাটা রাত্রিবেলা ভিজিয়ে রাখবে। ঠিক আছে? তো লোহার কড়াইতে ভিজিয়ে রাখতে পারলে সব থেকে ভালো হয়। তো ওভারনাইট রাখলে কালারটা ভালো আসে। তারপর লাগানোর সময় তোমরা কি করবে, তোমরা টক দই এবং ডিমের সাদা অংশটা তার সাথে মিক্সড করে নেবে, একটু কফি বা খয়ের তার সাথে মিক্সড করে নেবে, তাহলে কি কালারটা খুব ভালো আসবে। আর কিভাবে লাগাবে চলো এবার আমরা মাথার মধ্যে লাগিয়ে তোমাদেরকে দেখাই পার্ট বাই পার্ট কিভাবে তোমরা করবে, কিভাবে অ্যাপ্লাই করবে। তো বাড়িতে কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখো, বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু কিছুতেই তোমরা ভালো করে শিখবে না। প্র্যাকটিস করতে গেলে তখনই বুঝতে পারবে যে কোথায় সমস্যা হচ্ছে, তাহলে তোমরা আমাকে সেটা নক করতে পারবে। ঠিক আছে? তাহলে হেনা পাউডারটা আমরা চায়ের লিকার করে রাত্রিবেলায় ভিজিয়ে রাখছি। লোহার কড়াই হলে ভালো হয়, না হলে প্লাস্টিক বা কাঁচের বাটিতে ভিজিয়ে রাখবো। সকালে যখন লাগাবো তখন তাতে অল্প টক দই, ডিমের সাদা অংশটা এবং একটু কফি বা খয়ের যে কোনো একটা মিশিয়ে ভালো করে তারপর কিন্তু আমরা অ্যাপ্লাই করব। যদি মনে হয় হ্যান্ড গ্লাভস পরবে, হাতে গ্লাভস পরে নিও। আর একটা তেল কম, আমাদের যে সরু তেলওয়ালা চিরুনিগুলো সেটা লাগবে। ঠিক আছে? চলো এবার আমরা মাথায় দেখি কিভাবে তোমরা হেনাটা লাগাবে, তোমাদের ভালো করে দেখিয়ে দিই। দেখো, আমরা হেনা নেব, নিয়ে এরকম আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি। তোমাদের যেরকম বলেছিলাম যে আমি লোহার কড়াইতে ভেজাই, তো সেইভাবে হেনাটা নিয়ে আমি কিন্তু হেনা পাউডারটা চাইল্ড লিকার করেছিলাম। চাইল্ড লিকার করে ভিজিয়ে রেখে ওভারনাইট রেখেছি। ওভারনাইট রেখে এবারে চুলে লাগাবো। লাগানোর সময় একটুখানি টক দই দেবে, আর ডিমের সাদা অংশটা যার শুট করবে সে ডিমের সাদা অংশটা দেবে, না হলে টক দই দেবে একটু। যদি কালার চাও যে না একটু কালার আমার চুলে বেশি আসুক, তাহলে কিন্তু তাতে অবশ্যই খয়ের, যদি নাও পাও কফি, একটা কফির প্যাকেট নিয়ে নেবে। যদি একটু বড় প্যাকেট হয় তাহলে হাফ দেবে, ছোট প্যাকেট হলে পুরো কফিটাই দিয়ে দেবে। এইভাবে তোমরা ফ্রন্টে প্রথমে মাথার সিথেটা করবে। সিথেটা করে নিয়ে ইয়ার টু ইয়ার পার্টিং, যেভাবে দেখো আমি লাগিয়েছি সেকশন ক্লিপ, সেইভাবে সেকশন ক্লিপ লাগাবে। যেখান থেকে শুরু করছি ওটাকে আমরা বলি ক্রাউন এরিয়া। ক্রাউন এরিয়া থেকে আমরা লাগানো শুরু করব। হাত দিয়ে লাগালে অনেক সময় হাতটা লাল হয়ে যায়, তাই তোমরা কিন্তু গ্লাভস পরে নিতে পারো। ঠিক আছে? এইভাবে তোমরা পাতলা পাতলা করে সেকশন নেবে। যদি ভীষণভাবে গ্রে হেয়ার থাকে তাহলে কিন্তু একদম পাতলা সেকশন নেবে। যদি মনে হয় গ্রে হেয়ারের সমস্যা নেই তাহলে একটু মোটা সেকশন হলেও কিন্তু অসুবিধা নেই। আমি তোমাদেরকে দেখাবো বলে একদমই পাতলা সেকশন নিয়েছি। নয় তোমরা ফার্স্ট জুড়াটা যখন করবে, খোপাটা যখন করবে, তখন কিন্তু একটু বেশি চুল নিতে পারো যাতে খোপাটা স্টে করে। ঠিক আছে? খোপাটা করার পর তার উপরে তোমরা কিন্তু হেনাটা লাগিয়ে দেবে একটু ভালো করে, তাহলে কি ওটার বেসটা তোমাদের তৈরি হয়ে যাবে। তারপরে তোমরা আবার দেখো, আমি একবার বাম দিক থেকে নিলাম, নিয়ে হেনা লাগিয়ে আবার ওই জোড়াটার মধ্যে ভালো করে জড়িয়ে দিচ্ছি। আবার আমি এবার কি করব, ডান দিক থেকে নেব। তাহলে আমরা একবার ডান দিক থেকে নেব, একবার বাঁ দিক থেকে নেব। আমার আজকে স্টুডেন্টদেরই দেখানো ছিল, আমি ওদেরকে হেনাটা করে যেদিন দেখাবো তোমাদেরকে দেখাবো ঠিক করেছিলাম। সো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা একবার ডান দিক থেকে নেব, একবার বাঁ দিক থেকে নেব, নিয়ে ভালো করে হেনা লাগিয়ে সেটাতে সেই চুলটাকে আমরা কি করব, সেই যে খোপাটা বানিয়েছিলাম তার মধ্যে ঠিক এইভাবে দেখো জড়িয়ে দেব। জড়িয়ে দেওয়ার পরে আমরা আর একটুখানি নিয়ে ওর উপরে লাগিয়ে দেবো যাতে জোড়াটা পুরো পারফেক্ট হয়। ঠিক আছে? দেখো, দু সাইড থেকে নেওয়ার পরে যদি মনে হয় মাঝখানটা খালি রয়ে যাচ্ছে তাহলে
একবার মাঝখানে চুলেও নিয়ে নেবে। হ্যাঁ, ঠিক এইভাবে সেম প্রসেস আমরা যেভাবে শিখেছি। হ্যাঁ, একদম রুটে যদি মনে হয় যে খুব গ্রে হেয়ার রয়েছে, একদম রুট থেকেই কিন্তু তোমরা টাচ করতে পারো। ওকে, হেনাটা যেহেতু কেমিক্যাল ফ্রি, সেই জন্য মোটামুটি চুলের খুব একটা এফেক্ট করে না। তবে এখন কেমিক্যাল ফ্রি বলতে কোনো জিনিসটাই এখন আর কেমিক্যাল ফ্রি বলে কিছু নেই, একটু হলেও কেমিক্যাল দেয় সবাই। যতই আমরা বলি যে যেরকমই হোক, তো সেই কেমিক্যাল কিন্তু সবাই মোটামুটি চুলে দেয়, মানে যে কোনো প্রোডাক্টেই দেয়। সেজন্য আমরা চেষ্টা করব একটুখানি অর্গানিক হেনা নেওয়ার। আমার যেমন কোনো কোম্পানির নাম বলে বলছি না, আমি আগেও বলেছি যে হাবিবস হেনাটা ভালো লাগে, হারবির হেনাটা ভালো লাগে, হার্বাল যে হেনাগুলো রয়েছে সেগুলো ভালো লাগে। ঠিক আছে, তো তোমরা সেগুলো নিতে পারো, বা তোমাদের যদি কোনো পছন্দের থাকে, তোমাদের আশেপাশে যে দোকান রয়েছে সেখানে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সেই ধরনের প্রোডাক্টও নিয়ে কিন্তু ইউজ করতে পারো। দেখো, আমি যেহেতু বললাম যে আমার আজকে স্টুডেন্টদের দেখানো ছিল, তাই আমি লাগানোর পর এবার আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করছে। ঠিক আছে, দেখো ওরা কিন্তু কতটা সুন্দর করে শিখেছে হেনাটা লাগানো। তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। যে কোনো জিনিস বারবার বলছি, শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। তোমরাও এইভাবে হেনাটা ভিজিয়ে রাখবে। হেনাটা ভিজিয়ে রেখে তোমাদের বাড়িতে যে রয়েছে বোন, দিদি, মা, মাসি, যাকে রয়েছে, বন্ধু বান্ধব, তাদের উপরেই কিন্তু হেনাটা এরকম ভাবে লাগাবে। লাগিয়ে কিন্তু তোমরা এইভাবে প্র্যাকটিস অবশ্যই করবে। প্র্যাকটিস কিন্তু করতেই হবে। প্র্যাকটিস মেক পারফেক্ট যে কোনো জিনিসেই। ঠিক আছে, তো প্র্যাকটিস না করে শুধু শুধু দেখে শিখে যাব ভাবলে কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু ফাঁকিবাজি হয়ে যাবে। তাই তোমাদের যদি শিখতে হয় কাজ, তাহলে কিন্তু প্র্যাকটিস তোমাদের করতেই হবে। দেখো, এবারে ফ্রন্টে এলাম। ঠিক আছে, তো ফ্রন্টটা খুব ভাইটাল। যেহেতু আমি বলেছি যে যদি গ্রে হেয়ার থাকে, কেউ গ্রে হেয়ারের জন্য কভারেজের জন্য যদি আমাদের কাছে হেনা করতে আসে, বা তুমি যদি কাউকে হেনা করে দাও গ্রে হেয়ার কভারেজের জন্য, তাহলে কিন্তু তোমাকে ফ্রন্টটা খুব ভালো করে লাগাতে হবে, যাতে কোনো রকম ভাবে গ্রে হেয়ার একটুও দেখা না যায়। কারোর চুলে যদি কালার করা থাকে, সেও হেনা করতেই পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কালারেরটা একটু চেঞ্জ হয়ে যায়, তবে হেনাটা যখন সরে যায় তখন আবার সেই আগের কালারটাই কিন্তু বেরিয়ে আসে। যেমন আমি আজকে যাকে লাগাচ্ছি, ওর কিন্তু চুলে কালার করা ছিল, ওই কালারের উপরেই আমি লাগাচ্ছি। ঠিক আছে, কারণ সে প্রেফার করেছে। নয় কারোর যদি মনে হয় যে কালারটা নষ্ট হয়ে যাবে, তাহলে তুমি কালার রিটাচ করবে, সেই চুলে হেনা করার দরকার নেই। দেখো, গ্রে হেয়ার কভারেজের জন্য বারবার বলছি, ফ্রন্টে যখনই করবে, ফ্রন্টে যখনই লাগাবে, তখনই কিন্তু হেনাটা খুব ভালো করে তোমাকে উপর নিচ দুদিকেই সুন্দর করে লাগাতে হবে, যাতে কোনো রকম ভাবে গ্রে হেয়ার কিন্তু দেখা না যায়। দেখো, ও কিন্তু আজকে ফার্স্ট টাইম লাগাচ্ছে, তাও কিন্তু সুন্দর লাগিয়েছে, সুন্দর দেখেছে, সুন্দর শিখেছে। তো তোমরাও কিন্তু এইভাবে সুন্দর করে হেনাটা লাগানো প্র্যাকটিস করবে বাড়িতে। এমন কোনো ব্যাপার না, তোমরা করলেই শিখে যাবে। হেনা লাগানোর পরে 40 থেকে 45 মিনিট রাখবে, খুব কম হলেও আধ ঘন্টা রাখবে, রেখে কিন্তু রিন্স করে নেবে, এইভাবে ধুয়ে নেবে। আর ধুয়ে নিয়ে কিন্তু তোমরা কি করবে, শ্যাম্পু দেবে। ঠিক আছে, ওটা 1 ঘন্টা রাখা হয়েছিল, ও একটু এদিক ওদিক গেছিল লাগিয়ে নিয়ে, সেজন্য। তো অসুবিধা নেই, তোমরা 1 ঘন্টাও রাখতে পারো, তবে 40 মিনিট রাখলেই যথেষ্ট। ঠিক আছে, তো তোমরা কিন্তু এইভাবে হেনাটা করো। তো এইভাবে দেখো, ড্রায়ার দিতে পারো, তারপরে যদি মনে হয় তোমরা কন্ডিশনিং দেবে, কন্ডিশনারও করতে পারো, ঠিক আছে, এইভাবে কন্ডিশনিং করে তোমরা অবশ্যই ড্রায়ারটা দেবে। ড্রায়ারটা দিয়ে চুলটা কিন্তু শুকিয়ে দেবে, তাহলেই তোমাদের হেনা কমপ্লিট।